শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। আল্লাহ শব্দের প্রথম অক্ষরটা যদি আপনি কাইটা দেন, প্রথম অক্ষরটা যদি আপনি মাইনাস করে দেন, তাইলে হয়ে যায় লিল্লাহ। কি হয়? লিল্লাহ। 3টা অক্ষর বাকি থাকে, লাম লাম হা, লাম লাম হা, 3টা অক্ষর বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, আকাশ মণ্ডলী, নবমণ্ডলী, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, লিল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তাইলে লিল্লাহ দিয়াও কাকে বোঝায়? জোরে বলেন কাকে? আপনারা কি বুঝতেছেন কথা? আপনার নামের প্রথম অক্ষরটা যদি কেউ কাইটা দেয়, তাইলে এই নাম দিয়ে আর আপনাকে বোঝায় না, অন্য কিছু বোঝায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে আপনি যতই মিনিমাইজ করেন, যতই ছোট করেন, সবগুলা অক্ষর দিয়া একজনকে বোঝায়, তিনি হইলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা দেখলাম লাম লাম হা, এই 3টা অক্ষর, এই 3টা অক্ষর দিয়েও আল্লাহকে বুঝাই, তিনি হলেন আল্লাহ। এবার এই 3টা অক্ষর থেকে একটা অক্ষর আপনি বাদ দিয়া দেন, লাম অক্ষরটা আপনি বাদ দিয়া দেন। লাম অক্ষরটা যদি বাদ দিয়া দেন, তাইলে থাকে লাহু। কি থাকে? জোরে বলেন কি? লাম আর হা আরবিতে উচ্চারণ হয় লাহু। এই লাহু দিয়াও আল্লাহকে বুঝায়, লাহু দিয়াও আল্লাহকে বুঝায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন আর আসমানের রাজত্ব একজনের, তিনি হলেন আল্লাহ। তাইলে লাহু দিয়াও কাকে বুঝায়? লাহু দিয়াও কাকে বুঝায়? আল্লাহকে বুঝায়। সম্মানিত হাজিরিন, এবার এই লামটাকেও যদি আপনি কাইটা দেন, তাইলে থাকে হু। কি থাকে? জোরে বলেন কি? এই হু দিয়াও কোরআনের আয়াত আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। হুয়াল্লাহুল্লাযী, এই হু দিয়াও একজনকে বুঝায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে প্রমাণ করেন, এই হা দিয়াও আল্লাহকে বুঝায়। হায় জমিন, উলামায়ে কেরাম বলেন, এই হায়ের নিসবতটাও হচ্ছে আল্লাহর দিকে। আল্লাহু আকবার। জগতের মুসলমান ইমানদার, তাইলে এমন এক রবের ইবাদত আমি আর আপনি করি, যেই রবের নামটাকে আপনি যতই খাটো করেন, যতই ছোট করেন, একজনকে বুঝায়, তিনি কে? একটু জবান খুইলা অন্তর থেকে, দিল থেকে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নির্বোধ যারা, বিবেকহীন, বেকুব, এই ব্যাককলদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নির্বোধদেরকে বলে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, ডোন্ট সি দ্য বার্ড। তারা কি পাখির দিকে তাকায় না? তারা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকায় না। আল্লাহ তাআলা তাদেরকে পাখির দিকে তাকাবার নির্দেশ করে রব্বে কারীম বলেন, তারা যেন পাখির দিকে তাকায়। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, কিভাবে তারা শূন্যের মধ্যে ডানা মেলে, শূন্যের মধ্যে তারা উড়াল দেয়। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এ পাপিষ্ঠের দল, তোরা যদি ওই যে পাখির দিকে তাকায়া পাখিরে নিয়ে গবেষণা শুরু করস, পাখির নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনুল কারীমের অনেক জায়গায় পাখির উদাহরণ দিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝাবার চেষ্টা করছেন। এই জগতের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। তাইলে এই জায়গাতেও আল্লাহ তাআলা পাখির উদাহরণ মানুষকে দিছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও এই পাখির ভুনা গোশত দিয়া মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত, এটা আপনার দেশীয় ভুনা না, এটা হবে জান্নাতি ভুনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাইছেন নি আপনারা? পাখির ভুনা গোশতের মধ্যে আলাদা একটা স্বাদ পাওয়া যায়, আর সেটা যদি হয় জান্নাতের, তাইলে কেমন স্বাদ হইতে পারে আপনি দুনিয়ায় বসে আন্দাজ করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক বৈচিত্র্যের পাখি এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করছেন। পৃথিবীর সবচেয়ে ছোট একটা পাখি নর্থ আমেরিকাতে এই পাখিটা পাওয়া যায়, হামিং বার্ড। কি নাম? এই পাখিটা যেমনি করে সামনের দিকে উঠতে পারে, সেম টাইম সে পিছনের দিকে উঠতে পারে। প্রতি সেকেন্ডে হামিং বার্ড তার পাখাগুলো ঝাপটায় 90 বার। সুবহানাল্লাহ। কয়বার? একটা হামিং বার্ড যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এর আকার হয় সর্বোচ্চ 3 ইঞ্চি। কতটুকু হয়? 3 ইঞ্চি। এই ছোট্ট আকারের পাখিটা যখন পাখা ঝাপটায়, সেকেন্ডে 90 বার তার পাখাটা সে ঝাপটাইতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, আলফিন সুইফট নামে একটা পাখি আছে, যেটা সাউথ কোরিয়াতে পাওয়া যায়। আলফিন সুইফট এই পাখিটা যখন একবার ফ্লাই করে, একবার যখন উড়াল দেয়, 8 মাস উড়ন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কয় মাস? 8 মাস উড়ন্ত অবস্থায় থাকে। 8 মাস পর সে আবার খাবার গ্রহণ করে জমিনে আসে। 8 মাস পর আবার উড়াল দেয়, আবার 8 মাস। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, একটা পাখি 8 মাস শূন্যে নিজেকে ধরে রাখে, তার খাবার জোগাড় হয় উপরের বৃষ্টির পানি থেকে, তার খাবার জোগাড় হয় উড়ন্ত যেই পতঙ্গ আছে, এই পতঙ্গগুলো খেয়ে তার জীবিকা নির্বাহ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এমন চমৎকার চমৎকার অনেক পাখি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তৈরি করেছেন। হোমোবার্ডস নামক একটা পাখি, এটা যখন আসমান থেকে ডিম পাড়ে অনেক উপরে উঠে যায়। যখন ডিম পাড়ার সময় হয়, কোথায় চলে যায়? অনেক উপরে চলে যায়। সেখান থেকে ডিম পাড়ে, এই ডিম জমিনে পড়তে পড়তে ডিম ফেটে বাচ্চা বের হয়, ওই বাচ্চা উঠতে শুরু করে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মানুষদেরকে পাখির দিকে তাকাবার নির্দেশ করে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতু ওয়া ইয়াকবিদু মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই পাপিষ্ঠর দলেরা, তোরা আল্লাহর সৃষ্টি পাখির দিকে তাকা। পাখির দিকে যদি তোরা তাকাস, পাখি নিয়ে যদি গবেষণা করস, তাইলে পাখির রব আল্লাহকে তোরা খুঁজে পাবি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পাখির দিকে, এই পাখিকে কেন্দ্র করে আমেরিকান দুইজন ইহুদি বিমান আবিষ্কার করে। তয়র শব্দের অর্থ পাখি, আরবিতে তয়র শব্দের অর্থ বিমান। তয়র শব্দের অর্থ পাখি, তয়র শব্দের অর্থ
বিমান, বিমানের ল্যান্ডিং সিস্টেম আর পাখির ল্যান্ডিং সিস্টেম সেম। সুবহানাল্লাহ। বিমান যেভাবে ফ্লাই করে, পাখির ফ্লাইং সিস্টেম আর বিমানের ফ্লাইং সিস্টেম সেম। তাদের মেকানিজমটা একেবারেই সেম মেকানিজম দিয়ে তারা তৈরি করেছে। পাখিটাকে যেভাবে যেভাবে পাখি উড়াল দেয়, বিমানটাকেও সেভাবে উড়াবার জন্য প্রস্তুত করেছে। সুবহানাল্লাহ। দুইজন ইহুদি 1903 সালে এই বিমান আবিষ্কার করে। তখন বিমানের সিটমিট কিছু ছিল না, খালি ছিল। একটা যাত্রী উড়াল দিতে পারত আমেরিকায়। তখন আমেরিকার অবস্থা খুবই শোচনীয় ছিল। ফ্রান্স, তারা আমেরিকা থেকে যখন ফ্রান্সে শিফট করে, ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনি তাদেরকে বৃহৎ একটা অর্থায়ন করে, যে অর্থায়নে প্রথম বিমান নিয়ে দুইজন যাত্রী নিয়ে উড়াল দেওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। তারপর থেকে আজকের এই বিমান চলাচল। শুধু তাই না, এখন আমরা ফাইটার জেটও তৈরি করি, ঠিক না? যুদ্ধ বিমান। শুধু তাই না, বিমান পরিচালনার জন্য, বিমান চালানোর জন্য রোবোটিক সিস্টেম আছে, যেটাকে রোবট কন্ট্রোল করে। নিচ থেকে মানুষ শুধু রিমোট টিপে আর উপর থেকে রোবট কন্ট্রোল হয়। এখন আগে আমাদের ফোর্স ছিল না, পুলিশ বাহিনী ছিল, মিলিটারি বাহিনী ছিল, কিন্তু বিমান বাহিনী আমাদের ছিল না। কিন্তু এখন এয়ার ফোর্সও সেখানে যুক্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, কনসেপ্ট নিয়েছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। কনসেপ্ট কোত্থেকে? কোরআন থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে এই জন্যই পাখির কথা তুলে ধরেছেন। পাখির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি দেখেন একটা বাবুই পাখি, বাবুই পাখি পৃথিবীর কোনো টেকনিক্যাল কলেজে পড়ে নাই, কোনো ইউনিভার্সিটি থেকে জ্ঞান অর্জন করে নাই, কিন্তু এই বাবুই পাখিটা যখন একটা ঘর বানায়, তাল গাছের একেবারে চূড়ায় চলে যায়, তাল গাছের সর্বোচ্চ চূড়ায় গিয়ে বাবুই পাখি বাসা বাঁধে। এত নিপুণ করে বাসা বাঁধে, তাদের বাসার মধ্যে তারা গিট্টা দিতে জানে না, কিন্তু খড়কুটা দিয়া এত সুন্দর করে বাসা বানায়। ওই বাসার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা কইরা 3টা রুম খুঁজা পাইছে। কয়টা? জোরে বলেন, কয়টা? কমন রুম, বেডরুম, আরেকটা হইছে ড্রয়িং রুম। কমন রুম, বেডরুম, ড্রয়িং রুম। সম্মানিত হাজিরিন, একটা বাবুই পাখি আপনি দেখবেন 150 কিলোমিটার বেগে যখন কোনো ঝড় আসে, তখন মানুষের বাড়িঘরগুলো আস্থা থাকে না, মানুষের বাড়িঘরগুলো লন্ডভন্ড হয়ে যায়। কিন্তু বাবুই পাখি এত তাল গাছের চূড়ায় বাসা বাঁধে, ওই ঝড় বৃষ্টিতে তাল গাছের পাতা নড়ে, কিন্তু বাবুই পাখির বাসা ছিঁড়া পড়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান তাদেরকে কে দিয়েছে? এই বিদ্যা তাদেরকে কে শিখিয়েছে? কে? সম্মানিত হাজিরিন, বাবুই পাখির কাছে যখন অন্য কোনো বাবুই পাখি মেহমান আসে, তখন তারা প্রথমে ড্রয়িং রুমে বসায়। কোথায় বসায়? ড্রয়িং রুমে। মাস্টার বেডে যাইতে দেয় না। ওই জায়গায় জামাই বউ একসাথে থাকে কিন্তু যাইতে দেয় না, তাদেরকে ড্রয়িং রুমে বসায়। আর প্রথমত কোনো পাখি আসলে তারা সালাম বিনিময় করে, দেখবেন ঠোঁটের সাথে ঠোঁটটা মিলায়া দেয়। সুবহানাল্লাহ। ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া দেয়। তারপরে ড্রয়িং রুমে বসায়, সোফা সেটের মধ্যে বসায়। এরপর যদি প্রয়োজন হয় তাইলে মাস্টার রুম, কমন রুম থেকে ছেলে পাখিটা আইসা কথা বলে, কথা শেষ আবার তাদেরকে বিদায় করে দেয়। আমরা এই যে বৈদ্যুতিক লাইট লাগাইছি, বাবুই পাখির বাসা রাতের বেলা কখনো অন্ধকার থাকে না, কখনো বাবুই পাখির বাসা রাতের বেলা অন্ধকার থাকে না। বাবুই পাখি তার বাসার মধ্যে ইলেকট্রিক্যাল সিস্টেম তৈরি করেছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাবুই পাখি যখন বাসা বানায়, বাসা তৈরি করার পর সন্ধ্যা যখন ঘনায় আসে, একটা বাবুই পাখি খাল পাড়ের দিকে উড়াল দিতে শুরু করে।
খাল পাড় নদীর পাড়ে জোনাকি পোকা যখন টিম টিম করে জ্বলা শুরু করে, ওই জোনাকি পোকাগুলো তারা ধরে, ধইরা তাদেরকে খায় না, চাপা দিয়া মারেও না, এমনভাবে ধরে যাতে মারা না যায়। এটারে নিয়া ঘরে চলে যায়, আর সাথে কয়টা উই পোকার মাটি খাবলা দিয়া, ছোট্ট করে খাবলা দিয়া তার পা দিয়া নিয়ে যায়। এইগুলা ওই ছিদ্র দিয়া, ছোট ছোট ছিদ্র দিয়া ঢুকায় দেয়। ওই পোকার মাটি, কাদা মাটিগুলা যখন ঢুকায়, ভিতরে একটা বড় ফাঁকা রাখে। ওই ফাঁকা দিয়া জোনাকি পোকাগুলা যখন ঢুকায়া দেয়, তখন ওই জোনাকি পোকাগুলা আটকায়া যায়, বন্দী হয়ে যায়। সারা রাত ভর বাবুই পাখির বাসার মধ্যে বিদ্যুৎ জ্বলতে থাকে, 1 সেকেন্ডের জন্যও লোডশেডিং হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধি তাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। বাংলাদেশের কোন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে যদি আইনা দেওয়া হয় যে বাবুই পাখির মতো একটা বাসা বানায়া দাও, সব আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা বলবে আই এম সরি, আমারে দেয়া সম্ভব না, এই বাসা বানাইতে পারবো না। যদি বলি যে বাসাটা খুইলা দাও, তবু না, খুইলা দেওয়াও সম্ভব না, কেসি লয়েও কাইটা দিই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পাখিটা যখন চলে যায়, যখন তাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা উড়াল দেওয়ার সময় হয়, তখন তারা বাসা ছেড়ে চলে যায়। কবেন হুজুর বাবুই পাখির ওয়াজ কি? আরে বাবুই পাখির ওয়াজ কোরআন শরীফে আছে, সুবহানাল্লাহ। মৌমাছির ওয়াজ কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মৌমাছির নামে একটা সূরা নাজিল করছেন, সুবহানাল্লাহ। মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাতুন নাহাল। কি সূরা? সূরাতুন নাহাল। কেন নাজিল করছেন? পৃথিবীর মানুষগুলারে, তাদের মগজগুলাকে খুইলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই বেকুবের দল, তোরা তাকায়া দেখ, ওই পাখির দিকে তাকায়া দেখ, ওই মৌমাছির দিকে তাকায়া দেখ। তাইলে মৌমাছির রব, মৌমাছির প্রতিপালক আল্লাহর পরিচয় তারা খুঁজা পাবি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উদাহরণ দিয়া তাদের জীবন কর্মগুলা মানুষের সামনে তুলে ধরছেন, যাতে কইরা মানুষ তাদের জীবন কর্ম থেকে নিজেদের জীবন কর্মগুলা সোজা করতে পারে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন বিবেক আপনি দেখেন। যখন চলে যায় পাখিগুলা, চলে যাওয়ার সময় হয়, বাচ্চা নিয়ে যখন উড়াল দিবে, তখন সাথে সাথে ওই বন্দি করা যেই ওই পোকাগুলা ছিল, বন্দি করা যেই জোনাকি পোকা, এই জোনাকি পোকাগুলাকে ফুটা কইরা ছাইরা দেয়, সুবহানাল্লাহ। যতদিন ওই জায়গাতে এই জোনাকি পোকাগুলা থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই বাবুই পাখিরে দিয়া জোনাকি পোকার খাবার দেওয়ায়, সুবহানাল্লাহ। তারা নিজেদের খাবার আনে, বাচ্চাদের খাবার আনে, সাথে সাথে ওই জোনাকি পোকাগুলারও খাবার আনে, যাতে করে এগুলা মইরা না যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি দিয়া দিলেন, তাদের খাবার কি, ওই খাবারটা জোগাড় করে আনার শক্তিও আল্লাহ তাআলা তাদেরকে দিয়া দিছেন। চলে যাওয়ার সময় যখন চলে শুরু হয়, তখন ফুটা করে দেয়, আর জোনাকি পোকাগুলাও তাদের সাথে মুক্ত আকাশে আবার তারা বাঁচতে পারে, চলতে থাকে, তারাও এই বাসা ছাইরা চলে যায়, সুবহানাল্লাহ। আপনারা যতগুলা পাখির বাসা দেখেন জমিনে পড়ে আছে, এগুলো পরিত্যক্ত, এগুলোতে পাখি থাকে না, এগুলোতে পাখি থাকে না। চলে যাওয়ার সময় যখন আসে, সেগুলা আপনি দেখেন যে নিচে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির মাথায় কি বুদ্ধি দিয়া দিলেন, এত পাওয়ারফুল বুদ্ধি আল্লাহ তাআলা দিলেন, মানুষের মগজেও এই বুদ্ধি কাজে আসে না, ঠিক কিনা? আপনি দেখবেন কোন জায়গায়, ধরেন আপনার একটা প্রয়োজন, আপনি একটা প্রয়োজনের জন্য একটা গাঁথা করলেন, সেখান থেকে কিছু মাটি আপনি অন্য জায়গায় নিয়ে গেলেন, আপনার প্রয়োজন শেষ হইলে ওই গাঁথাটা গাঁথার জায়গায় থুইয়া যান, এটা আবার ভইরা দেন না, ঠিক কিনা? কিন্তু পাখির বিবেক দেখেন, পাখি তাকে তার প্রয়োজনে নিয়ে এসেছে, প্রয়োজন শেষ আবার তাকে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদের বিবেককে বারবার জিজ্ঞাসা করে, তোমরা পাখির দিকে তাকায়া জ্ঞান নাও, পাখিদের কাছ থেকে বুদ্ধি নাও, পাখিরা কিভাবে নিজেদের মেধাকে কাজে লাগায়, তোমরাও তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দুনিয়ার কর্মকাণ্ডগুলো সম্পাদন করো, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত প্রত্যেক
প্রত্যেকটা জীবন আদর্শের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য উপকারী। কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য স্টেবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী তারা বলছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার্স, অ্যাজ এ ফাউন্ডার, as a philosopher, as a commander, as a messenger, as a reformer of the society, as a justice, Muhammad sallallahu alayhi wasallam, peace be on him. তারা লিখছে স্বর্ণ অক্ষরে, peace be on him. Muhammad sallallahu alayhi wasallam is the superman of the world. Subhanallah. আপনাকে মনে রাখতে হবে, ইংরেজিতে ইজ শব্দটা ইউজ হয় কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস মানে চলমান, চলমান শব্দে ইজ শব্দটাকে ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান অথবা চলমান। সম্মানিত হাজিরিন, এর দ্বারা প্রমাণ হয় রাসূলুল্লাহ চলে গেছেন আজ থেকে 1500 বছর আগে, কিন্তু রাসূলুল্লাহর জীবনধারা সেটা চলমান এবং বহমান, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তারা চাইলে ওয়াজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড লিখতে পারতেন, কিন্তু না, তারা লিখেছেন ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আমাদেরকে যা কিছু শিখিয়েছে, রাসূল আমাদেরকে যা কিছু শিখিয়েছে, সেইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই বাবুই পাখির কথা আমরা জানলাম পাখিদের কথা, আমরা শুনলাম আল্লাহ তাআলা পাখির বরাত দিয়ে আমাদেরকে বারবার আঙুল দিয়ে দেখিয়েছেন, বারবার ধমক দিয়ে বলেছেন, দেখ তাদের দিকে, তাদের জীবন কর্ম দেখ, তাদের দিকে তাকা, তাদের দিকে তাকায়া তাদের রবের কথা তোরা স্বীকার কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল